হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আগে বলে নিই, তোমাদের সকলকে জানাই আজকে গুড মর্নিং। এখনো গুড মর্নিং করার সময় রয়েছে, তাই না বন্ধুরা? গুড মর্নিং না বললে তো ভালো লাগে না। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসবো। কি বলো তো? আজ মূলোর রেসিপি। দেখো কি মোটা মোটা মূলো, দেখো, দেখতেই পাচ্ছ। আজকে তোমাদের মূলোর রেসিপি দেখাবো। কি দিয়ে দেখাবো, কি করে করব, সবটাই তোমাদের আজকে দেখাবো। আগে আমি মূলোটাকে কিভাবে কাটবো, কি করব, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো, মূলোটাকে এই যে কাঁচার দিয়ে আমি গাগুলো এরা ছাড়িয়ে নেব। পুরো এরকম পরিষ্কার করে ছাড়িয়ে নেব, যাতে মূলোটা ভালোভাবে সিদ্ধ হয়। আর খোসাটা দিলে না, এখন তো মূলো একটুখানি ধরো অনেক দিনই উঠেছে, তা মূলোর খোসাটা শক্ত শক্ত মতন একটু হয়ে গেছে। তবে এইভাবে কেটে নিলে না মূলোটা ভালোভাবে সিদ্ধটা হয় আর ভালো লাগে। দেখতে পাচ্ছ? এই দেখো, পুরো মূলোটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। আর আমি এতটা মূলো নেব না, যতটুকু নেব তোমাদেরকে দেখাবো। দেখো কত খোসা বেরোলো, দেখো, এই দেখো এইভাবে খোসাগুলো বেরোলো। আর একটা মূলো আমি ছুলে নেব। আগে তোমাদের আমি দেখিয়ে নিই যে মূলোটা আমি কিভাবে কাটবো, সেটা তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো, মূলোটা এরকম এটা বাদ দেব, দিয়ে এরকম ছোট ছোট পিস করে নেব। আর কি দিয়ে বানাবো বন্ধুরা, তোমাদের তো দেখাতেই হবে, দেখাবো, তোমরা অপেক্ষা করো। আর ঠিক এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। কোনো আলু দেব না বন্ধুরা, ঠিক এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। নিয়ে আমি সব যতটুকু লাগবে আমি কেটে নিই, কেটে গুছিয়ে নিয়ে তোমাদের কাছে আবার আসছি। বন্ধুরা, মূলোটা কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। আর পুরো মূলোটা লাগেনি বন্ধুরা, এই দেখো একটা মূলো কেটেছি তাই এতটা, তাই এগুলো তো আরো বেশি হয়ে যাবে। তার জন্য আমি একটা মূলো দিয়েই করছি। দেখতেই পাচ্ছ কত বড় আর কত মোটা মূলোটা। তাহলে আর এরা ছাল ছাড়িয়ে নেবে। দেখো কি সুন্দর সাদা লাগছে। এবারে আমি দেখো এই প্রেসার কুকারে আমি দিয়ে দেবো এই মূলোগুলো দিয়ে, আর একটু লবণ দেব, দিয়ে আমি মূলোটাকে ভালো করে প্রেসারে একটু সিদ্ধ করে নেব। এবার সিদ্ধটা করে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। আমি যা যা লাগবে, যা যা উপকরণ লাগবে আমি সব গুছিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। আর দারুণ একটা রেসিপি হবে, একদম নতুন রেসিপি। তোমরা সাথে থাকো, সবটাই দেখাবো। কি দিয়ে কি করব না করব সবই তোমাদের দেখাবো। আমি ততক্ষণ গুছিয়ে নিয়েই আসি তোমাদের সামনে। আমরা চলে আসলাম একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে। একেবারে শর্টে হবে, খুব তাড়াতাড়ি রান্না হবে। এই রেসিপিটা তোমাদের একটু দেখিয়ে নিই, কি কি করব আর কি দিয়ে কি করব সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখো, এখানে আছে রসুন, একটু বেশি পরিমাণে রসুনটা আছে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটোর কুচি আর একটা লঙ্কা। আর কি দিয়ে করবো বলো তো মূল রেসিপিটা? দেখো, কাজলি শুটকি চুনো। দেখো ধুয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে মূলোটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো কত সুন্দর সিদ্ধ। এরকমই সিদ্ধটা করতে হবে বন্ধুরা, নাহলে ভালো লাগবে না। আর এখানে আছে ধনে পাতা। আর কি কি দেব সবটাই তোমাদেরকে আমি দেখাবো। আর প্রথমে আমি কি করব, দেখো গ্যাসটা আমি জ্বেলে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি জ্বেলে দেব। এবারে কড়াইটা গরম হয়ে গেলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর
ততক্ষণে তোমাদের সাথে একটু বক বক করে নিই। জানো তো বন্ধুরা, এখন মূলোর সময়, মূলোর রেসিপি খেতেই হবে নানান ধরনের ভাবে। আর আমাদের ঘরে তাই হয়, যখন যে সবজিটা ওঠে সেই সবজিটা আমরা ভালো মতন খেয়ে নিই, সব রকম মিশিয়ে টিশিয়ে যেভাবে আর কি খাওয়া যায় সেইভাবে খেয়ে নিই, সোজা কথা। কেননা নাহলে বুঝবো কী করে, তাই না বন্ধুরা? এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলও তেল দেবো এবার। আর আমি এই সবজিটা করব পুরো তেলের উপর, একবারেই তেল দিয়ে দেবো একটু। এবার দেখো তেলটাও গরম হয়ে গেছে, একদম সিম্পল রান্না। দেবো একটু কালো জিরে সামান্য, আর এখানে যে উপকরণগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। এবারে যে রসুনটা নিয়েছি তোমাদের দেখাই, এই যে রসুনটা নিয়েছি, এই রসুনটা আমি একটু থেতো করব, আদা থেতো করে দিলাম, থেতো করব হালকা হাতে, এটা দিয়ে থেতো করে নেব। দেখতেই পাচ্ছ থেতো করা হয়ে গেছে, দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই যে এবারে আমি দিয়ে দেব এই যে ভাজাগুলো করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু এটা আমি লবণ দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি নরমও হয়ে যায়। হালকা লবণ দিলাম, মূলতে তো লবণ দেওয়া আছে। এটা একটু ভাজা ভাজা করব বন্ধুরা। ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে দেখো এই যে শুটকি মাছটা ধুয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে রেখেছি, এইটা এবার আমি দিয়ে একটু নেড়ে নেব। এবারে যে মূলোটা দেখো একদম কিন্তু আলুর মতন সিদ্ধ হয়ে গেছে, এরকমই সিদ্ধ করে নেবে তোমরা ভালো করে। দিয়ে এবার আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আর লবণ তো দেয়া হয়ে গেছে বন্ধুরা, একটু দেব চিনি, আর দেবো দেখো রাধা কৃষ্ণ হলুদ মানে লঙ্কার গুঁড়ো, ভরপুর তরকারি স্বাদ বাড়ায়। আর যে যেরকম ঝাল খাবে ততটুকুই দেবে। দেবো হলুদ। এই সামান্য উপকরণে বন্ধুরা তোমরা খুব সুন্দর একটা রেসিপি পাবে। এবার আমি ভালো করে এরকম নেড়ে নেড়ে মানে খুন্তি দিয়ে এরকম নেড়ে নেড়ে করে নেব, ভালো করে বেশ এরকম করে ঘেঁটে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর, সামান্য তেল একবারই দেবে আর তোমরা এরকম সিদ্ধ করে নেবে। দেখো কত সুন্দর, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তা হয়ে গেছে তৈরি। এবারে আমি কি দেবো সেটাই তোমাদের আমি দেখাবো। দেখো বন্ধুরা দেবো এবার ধনে পাতা। ধনে পাতা তো অ্যাভেলেবেল সব ঘরেই থাকে, আর শীতের যেহেতু খেতেই হবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দেবো। কমপ্লিট হয়ে গেল কাজলি শুটকি দিয়ে মূলোর রেসিপি। তোমরা যদি এইভাবে খাও বন্ধুরা, এক থালা ভাত পেটে পুঁতে খেয়ে নেবে। তাহলে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা রেডি করে চলে এলাম তোমাদের কাছে, দেখতেই পাচ্ছ। একটু লেবুর রস দিয়ে দিয়ে তোমরা খাবে, দারুণ লাগবে, দারুণ। যারা নতুন বন্ধু আছো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা যেমন আছো তেমন থাকবে আমার সাথে। তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করবে
কি কি রেসিপি দেখতে চাও সেটাও তোমাদের দেখাবো। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে এখন চলো দেখি দাদাভাই কি কি বাজার নিয়ে এসছে। তারপর তো সকালের টিফিন আছে, সকালের টিফিনটাকে খেয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের বাজারটা দেখাবো। চলো আমার সাথে। বন্ধুরা, টিফিন খেতে বসে গেলাম, সবার খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ডিম সিদ্ধ টিদ্ধ দিয়ে এবারে আমি খাবো। আর এতগুলো কেন টিফিন বেড়েছি আর কেন নিচে বসে খাচ্ছি সেটাও তোমাদের বলছি। আজকে আমার মেয়ে এসেছে, নাতনি এসেছে, সব এসেছে, সবাই একসাথে বসে ওদের খাইয়ে দিলাম। এই যে এখানে সবাই বসে রয়েছে, এই যে দাদা ভাই আমার সাহেবের সবার খাওয়া গেছে। সাহেব এখন খাচ্ছে ক্যাডবেরি, দেখো ক্যাডবেরি খাচ্ছে। ভাত খেলো না দেখতেই পাচ্ছ, অল্প একটুখানি খেলো, আর ও এখন ক্যাডবেরি খাবে। আর তবে খেয়ে নিই এখন টিফিনটা, তারপর সাথে থাকো। তোমাদের দাদাভাই কি বাজার নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতেই পারলে টিফিন খাওয়া হয়ে গেছে, আর কি কি বাজার এনেছে সেটা দেখো, তোমাদের একটু দেখাই। এখানে আছে পালং শাক, বেশ কচি কচি পালং শাকটা আছে, আর আছে ভেন্ডি, সিম, কুমড়ো, আর আছে এখানে মাছ, আর এখানে আছে পুঁই শাক। দেখো কত সুন্দর বাজারটা এনেছে, খুব সুন্দর পুঁই শাকগুলো। আর মূলো, এটা হচ্ছে ছোট আলু, আর এখানে বড় আলু, পেঁয়াজ, রসুন। তাহলে তোমাদের যতটুকু পারলাম, যা পারলাম দেখালাম। তা আজকের মতন এই পর্যন্ত। আর তোমরা আমার রেসিপিটা কেমন হলো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো।